হ্যালো ফ্রেন্ড, আজকে আমরা এই যে স্থির তড়িৎ স্ট্যাটিক ইলাস্টিসিটি যে চ্যাপ্টারটা রয়েছে, স্ট্যাটিক ইলেকট্রিসিটি যে চ্যাপ্টারটা রয়েছে, এই চ্যাপ্টারটা নিয়ে আজকে আলোচনা করব। আসল ব্যাপার হচ্ছে স্থির তড়িৎটা কি, আধান, তারপর হচ্ছে ঘর্ষণ দ্বারা আহিতকরণ, তড়িতাবেশ জিনিসটা কি, তড়িৎবীক্ষণ যন্ত্রটা কি, তড়িৎ বলটা কি, তড়িৎ ক্ষেত্র কি, তড়িৎ বিভব কি, তড়িৎ ধারক কি, স্থির তড়িতের ব্যবহার আর বিপদ, এই সাধারণ কয়েকটি জিনিস নিয়ে আজকে আলোচনা করব। প্রথমে হচ্ছে স্থির তড়িৎটা কি। স্থির তড়িৎ মানে হচ্ছে যে তড়িৎ হচ্ছে একই জায়গায় স্থির থাকে। আর তাহলে আধান ব্যাপারটা কি? আধান মানে হচ্ছে আমরা জানি যে পরমাণুর মধ্যে থাকে হচ্ছে প্রোটন থাকে, ইলেকট্রন থাকে আর নিউট্রন থাকে। এই প্রোটনের হচ্ছে প্লাস চার্জ, ইলেকট্রনের মাইনাস চার্জ, আর নিউট্রন হচ্ছে নিউট্রাল বা জিরো। এই ইলেকট্রন, প্রোটন, যে নিউট্রন, এই যে কণিকাগুলো পরমাণুর মধ্যে থাকে, এই কণিকাগুলোর যে মৌলিক আর বৈশিষ্ট্যমূলক ধর্ম আছে, মৌলিক এবং বৈশিষ্ট্যমূলক ধর্ম, মৌলিক এবং বৈশিষ্ট্যমূলক ধর্ম, একেই বলছে আধান। অর্থাৎ পরমাণুর মধ্যে যে প্রোটন, ইলেকট্রন, নিউট্রন রয়েছে, তাদের মৌলিক এবং বৈশিষ্ট্যমূলক ধর্মই হচ্ছে আধান। আর আমরা জানি যে পরমাণুটা কেমন? পরমাণুটা অবশ্যই হচ্ছে তড়িৎ নিরপেক্ষ। তড়িৎ নিরপেক্ষ ব্যাপারটা কি? তড়িৎ নিরপেক্ষ ব্যাপারটা হচ্ছে, কারণ আমরা জানি যে পরমাণু যদি এরকম হয়, তার কেন্দ্রে থাকে প্রোটন থাকে আর নিউট্রন থাকে। প্রোটন হচ্ছে প্লাস চার্জ, নিউট্রন হচ্ছে জিরো। আর ইলেকট্রনগুলো কক্ষপথে এইভাবে বিভিন্ন রকম কক্ষপথ রয়েছে, এই কক্ষপথে ঘুরে বেড়ায়। তাহলে আর এই যে পরমাণুর মধ্যে প্রোটন আর নিউট্রন যেখানে রয়েছে, এই জায়গাটাকে বলা হয় কেন্দ্রক বলা হয়, বা নিউক্লিয়াস বলা হয়। এই জায়গাটাকে বলা হয় নিউক্লিয়াস। এই কেন্দ্রে যতগুলো প্রোটন থাকে আর বাইরে ঠিক ততগুলো ইলেকট্রন থাকে। অর্থাৎ এদের প্রোটন আর ইলেকট্রন এই দুটো হচ্ছে সমান। অর্থাৎ প্লাস চার্জ আর মাইনাস চার্জ সমান থাকে। আর প্লাস চার্জ মাইনাস চার্জ যখন সমান থাকে, তাহলে কেটে গিয়ে কী হয়ে যায়? জিরো হয়ে যায়। এই জন্য পরমাণু হচ্ছে সাময়িকভাবে নিস্তড়িত। এছাড়া আরেকটা ব্যাপার জেনে রাখা ভালো, আমাদের যে মানব দেহ রয়েছে না, এই মানব দেহ কিন্তু ইলেকট্রিক কন্ডাক্টর হিসেবে কাজ করে। ইলেকট্রিক কন্ডাক্টর হিসেবে আমাদের মানব দেহ কাজ করে। তাহলে আধান ব্যাপারটা হলো। এরপর একটি পয়েন্ট রয়েছে ঘর্ষণ দ্বারা আহিতকরণ। ঘর্ষণ দ্বারা আহিতকরণ কি? ঘর্ষণ দ্বারা আহিতকরণ। ঘর্ষণ দ্বারা আহিতকরণ ব্যাপারটা কি? ঘর্ষণ দ্বারা আহিতকরণ মানে হচ্ছে দুটো বস্তুকে যদি ঘর্ষণ করা হয়, তাহলে যেমন ধরা যাক যে রেশমি কাপড় আর কাঁচদণ্ড। রেশমি কাপড় আর কাঁচদণ্ডের মধ্যে যদি আকর্ষণ করা হয়, কাঁচদণ্ড আর রেশমি কাপড়, এদের মধ্যে যদি ঘর্ষণ করানো হয়, ঘর্ষণ করালে কি ঘটবে? এই কাঁচদণ্ড থেকে কিছু ইলেকট্রন, এর ইলেকট্রনের পরিমাণ যেহেতু বেশি, এখান থেকে কিছু ইলেকট্রন এতে চলে যাবে। তাহলে এ যদি ইলেকট্রন ছেড়ে দেয়, এ তখন পজিটিভ চার্জ হয়ে যাবে, আর এ তখন নেগেটিভ ছিল, আরও নেগেটিভ হয়ে যাবে। এটাই হচ্ছে ঘর্ষণ দ্বারা আহিতকরণ। অর্থাৎ দুটো বস্তুকে ঘষলে একটা বস্তু থেকে অন্য বস্তুতে ইলেকট্রন চলে যাবে। যে বস্তু থেকে চলে গেল সে পজিটিভ চার্জ প্রাপ্ত হবে, আর
যার মধ্যে গেল সে নেগেটিভ। নেক্সট হচ্ছে তড়িতাবেশ। তড়িতাবেশ জিনিসটা কি? তড়িতাবেশ এই ব্যাপারটা কি? ধরা যাক এইখানে রেশমি কাপড় আছে, এটা হচ্ছে রেশমি কাপড়, এর ইলেকট্রনগুলো ঠিক এইভাবে রয়েছে, আর এই পাশে আমি একটা কাঁচদণ্ডকে রাখলাম। কাঁচদণ্ডের কি হবে, এখান থেকে কাঁচদণ্ড থেকে ইলেকট্রন যেহেতু এখানে চলে যাবে, এর কাছে পজিটিভ চার্জগুলো থাকবে কাছাকাছি, আর এর নেগেটিভ চার্জগুলো ঠিক এইখানে অবস্থান করবে। কারণ রেশমি কাপড়ের যে ইলেকট্রনের মাইনাস চার্জগুলো, এদের মাইনাস চার্জগুলোকে এখানে যে মাইনাস চার্জগুলো থাকবে বিকর্ষণ করবে, আর বিকর্ষণ করে ঠিক ঠেলে একদম শেষ প্রান্তে সরিয়ে দেবে। এর জন্য এর পজিটিভ চার্জ, কাঁচদণ্ডের পজিটিভ চার্জগুলো ঠিক রেশমি কাপড়ের সামনাসামনি থাকবে। এখন ধরা যাক এটা এ প্রান্ত আর এটা বি প্রান্ত। এখন আমরা যদি দুটো বস্তুকে স্পর্শ না করিয়ে কি করে আহিত করতে পারবো সেইটা দেখি। এখন আমি যদি এই ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে কাঁচদণ্ডের যে মাইনাস চার্জগুলো আছে অর্থাৎ ইলেকট্রনগুলো আছে, এটার সঙ্গে যদি এটা ভূসংযোগ তার যোগ করে দিই, ভূসংযোগ তার যদি যোগ করে দিই, তাহলে এইখানের যে কাঁচদণ্ডের ইলেকট্রনগুলো কোথায় চলে আসবে? পৃথিবীতে চলে আসবে, মাটিতে চলে আসবে। তাহলে পৃথিবীতে যদি মাইনাস চার্জগুলো চলে আসে, তাহলে এখন কাঁচদণ্ডটায় কি পড়ে থাকবে? শুধুমাত্র প্লাস চার্জ পড়ে থাকবে, শুধুমাত্র প্লাস চার্জগুলো। ঠিক এইভাবেই কোনো রকম স্পর্শ ছাড়া দুটো বস্তুকে কোনো পরিবাহীর কাছে এনে, অর্থাৎ কোনো স্পর্শ ছাড়া কোনো পরিবাহীকে যদি কোনো আহিত বস্তুর কাছে আনা হয়, তাহলে পরিবাহীটিকে স্বাভাবিকভাবে আহিত করার যে পদ্ধতি, এটাই হচ্ছে তড়িতাবেশ। এখানে কি দেখা গেল, এই রেশমি কাপড়টা ছিল, রেশমি কাপড়ের এই মাইনাস চার্জগুলো ছিল, মাইনাস চার্জগুলো, আর এখানে কাঁচদণ্ডটাকে পাশাপাশি রেখেছি, অথচ ঘর্ষণ করায়নি। আর এর যেহেতু মাইনাস চার্জগুলো কাঁচদণ্ডের এইখানে যে মাইনাস চার্জগুলো ছিল, এগুলোকে বিকর্ষণ করে ঠেলে অর্থাৎ এক প্রান্তে সরিয়ে দিয়েছিল, অর্থাৎ কাঁচদণ্ডের শুধুমাত্র প্লাস চার্জগুলো ঠিক এই সামনের প্রান্তে ছিল রেশমি কাপড়ে। এরপর কি করেছি, এরপর আমি এর যে ইলেকট্রনগুলো ছিল, মাইনাস চার্জগুলো ছিল, আমি এইখানে একটা ভূসংযোগ তার দিয়ে পৃথিবীর সঙ্গে সংযোগ করে দিলাম। তাহলে সংযোগ করে দেওয়ার ফলে কাঁচদণ্ডের যে ইলেকট্রনগুলো চলে এলো পৃথিবীতে যদি এই সমস্ত ইলেকট্রন চলে আসে, তাহলে এখন কাঁচদণ্ডটা পজিটিভ চার্জ হয়ে গেল, অর্থাৎ ঘর্ষণ ছাড়াই কিন্তু একটা বস্তুকে কিন্তু আহিত করে ফেললাম। এই যে আহিত করার পদ্ধতি, এই পদ্ধতিটার নামই হচ্ছে তড়িৎ আবেশ। তড়িৎ আবেশ।